বাবরি মসজিদ ভেঙে ফেলেছিল অধ্যত্ববাদী হিন্দুরা, শিবসেনারা, অটল বিহারী বাজপেয়ী এবং তাদের দোসরেরা সেই মসজিদ ভেঙেছিল 1992 সালের 6 ডিসেম্বর। আর 2025-এর 6 ডিসেম্বর আবার সেই মসজিদ নির্মাণের জন্য উদ্বোধন করা হয়েছে। বলেন ঠিক কিনা? শুধু উদ্বোধন নয়, বরং এই মসজিদ নির্মাণের জন্য লাখ লাখ মানুষ তারা গলায় করে ইট বেঁধে নিয়ে আসছেন, মাথায় করে ইট নিয়ে আসছেন, তারা মোটরের পিছনে করে, বাইকের পিছনে করে ইট নিয়ে আসছেন, টাকা দিচ্ছেন সিন্দুকের মধ্যে, অনলাইনে টাকা দিচ্ছেন। 300 কোটি টাকার মতো খরচ হবে। একজন ব্যক্তি গোপনে দিয়ে দিয়েছেন 80 কোটি টাকা। বলেন আল্লাহু আকবার। মসজিদ বানানোর জন্য আজকে থেকে 2 যুগ আগে যেই মসজিদটা ভেঙেছে, তারা মনে করেছিল এই মসজিদ ভাঙার সাথে সাথে মনে হয় ইসলামের আলো নির্বাপিত হয়ে যাবে। 2 যুগ আগে যেই মসজিদ ভেঙে তারা মসজিদ নির্মূল করতে চেয়েছিল, আমার আল্লাহ আজকে 2 যুগ পরে সেই মসজিদ নির্মাণ প্রায় 30 বছর হয়ে গেল। 30 বছর পরে সেই মসজিদ নির্মাণ করিয়ে দেখাই দিলেন যে আমার ঘর যদি ভাঙো, সেই ঘর তার থেকেও বড় করে নির্মাণ হয়ে যাবে। শুধু তাই নয়, এই মসজিদের ওই মিনারের চূড়ায় ভেঙে চূড়ায় উঠে যে শাবল মেরেছিল বলবীর নামের একজন হিন্দু, তখন ছিল যুবক। এই যুবকটা মসজিদ ভাঙার জন্য চূড়ায় উঠেছিল। শুধু ভেঙেই ক্ষান্ত হয় নাই, বাবরি মসজিদের ইট বাড়ি নিয়ে গিয়েছিলেন। যাওয়ার পরে বাবাও ছিল হিন্দু, সেও ছিল হিন্দু, কিন্তু বাবা এই মসজিদ ভাঙাটা পছন্দ করে নাই। বলেছে হয় তুমি বাড়ি থেকে বের হবা, না হয় আমি বাড়ি থেকে বের হব। যে মসজিদ ভাঙে তার অন্তত আমার এই বাড়িতে জায়গা হতে পারে না। ওই যে বলবীর বাড়ি থেকে বের হয়েছে, তারপর থেকে নিজের অপরাধ তাড়িত যে আমি কি করলাম, মসজিদ ভাঙলাম, আল্লাহর একটা ঘর ভাঙলাম। এই অপরাধ থেকে তিনি মুসলমান হয়ে মোহাম্মদ আমির নাম নিয়েছেন। শুধু এখানেই শেষ নয়, তিনি নিয়ত করেছেন বেঁচে থাকতে থাকতে অন্তত 100 মসজিদ বিনির্মাণ করে যাবে। আমার আল্লাহ পারেন না এমন কিছু নাই যে মসজিদের মিনারের চূড়ায় উঠে মসজিদ ভাঙলো। আল্লাহ একটা মসজিদ ভাঙিয়ে তার দিয়ে 100টা মসজিদ গড়িয়ে নিচ্ছেন। বলেন আল্লাহু আকবার। এটাই আল্লাহর খেলা। আপনি ভাঙতে চাইলেই ভাঙা যাবে না, আপনি গড়তে চাইলেই গড়তে পারবেন না, আল্লাহ যদি না চান। আল্লাহ চেয়েছেন বলবীরকে ইসলামের জন্য দাখিল করেছেন। শুধু তাই নয়, তার বন্ধুকেও পর্যন্ত ইসলামের জন্য দাখিল করেছেন। বলবীরের বাবা যখন মারা গিয়েছেন, মারা যাওয়ার আগে ওসিয়ত করেছিলেন যেন আমার সন্তান আমার মুখাগ্নি না করে। হিন্দুরা মারা গেলে তাদের পোড়ানোর জন্য আগে মুখে আগুন দেওয়া লাগে এবং সেই আগুনটা সন্তান আগে দেয়, যারা হিন্দু তারা জানেন। কিন্তু সেই আগুনটা পর্যন্ত তার বাবা তারে দিতে দেয় নাই। তাদের ধর্মীয় অনুশাসন তাদের মতো করে মেনেছে। ওগো আমার ভাইয়েরা, এই বলবীরকে আল্লাহ ইসলামের জন্য কবুল করেছে। মসজিদ যারা ভেঙেছিল তারা তাদের মসজিদ, তারা আমাদের মসজিদ ভাঙে নাই, আল্লাহর ঘর ভাঙে নাই, বরং তারা তাদের তাকদীরটা জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করেছিল। ইতিহাস সাক্ষী, যারা ওই মসজিদ ভাঙায় অংশ নিয়েছিল তারা একজনও স্বাভাবিকভাবে মরে নাই। যারা ইসলাম কবুল করেছে আল্লাহ তাদের ক্ষমা করেছেন, কিন্তু যারা ইসলাম কবুল করে নাই, কেউ পাগল হয়ে মরেছে, কেউ উলঙ্গ হয়ে মরেছে, কেউ অ্যাক্সিডেন্টে মরেছে, কেউ নানানভাবে কোনো না কোনোভাবে এমনভাবে মৃত্যুবরণ করেছে। ইতিহাস সাক্ষী যে মসজিদের গায়ে যারা হাত দিয়েছে আল্লাহ তাদের দুনিয়ার পরে বেইজ্জতি করে ছেড়েছে। ছোট্ট ছোট্ট কারণে খুন হচ্ছে। বাড়িতে চুরি করছিল ল্যাপটপ, মোবাইল, টাকা পয়সা, বাড়ির কর্ত্রী ধরে ফেলার কারণে গৃহকর্মী চুরি দিয়ে হত্যা করেছে। শুধু ওই বাড়ির মহিলাকে নাই, ওই বাড়ির মালিকের স্ত্রীকে নয়, ওই যে 15 বছর বয়সী কন্যা শিশুটাকেও হত্যা করেছে। এই অল্প বয়সে তাদেরকে হত্যা করা হলো শুধুমাত্র কয়টা টাকার জন্যে। তার স্বামী সাক্ষাৎকার দিয়েছেন টেলিভিশনে, দেখলাম যে বলতেছে কিছু টাকা পয়সা, ল্যাপটপ, মোবাইল চুরি করে এনে আমার হাতে দিতে চেয়েছিল। যখন বাধা দিয়েছে তখন হত্যা করেছে এবং না মরে যাওয়া পর্যন্ত বাড়ি থেকে বের হয় নাই। ওগো আমার ভাইয়েরা, স্বরাষ্ট্র উপদেষ্টা বললেন যে এমন হত্যা হচ্ছে, আমার হাতে সুইচ নাই যে বন্ধ করে দেব। আমি বললাম 1400 বছর আগে আমার আল্লাহ সুইচ দিয়েছে না দেয় নাই? আল্লাহ কোরআনে সুইচ দিয়ে দিয়েছেন।
কিসাস। কি কিসাস? আল্লাহর দেওয়া সুইচ, আল্লাহর দেওয়া বিধান। যদি কেউ হত্যা করে, যেইভাবে হত্যা করবে প্রকাশ্যে তাকে সেইভাবে হত্যা করতে হবে। 32টারও বেশি ক্ষতর চিহ্ন পেয়েছে ওই যে গৃহকর্ত্রী যিনি, তাকে আঘাত করা হয়েছে কয়টা? 32টারও বেশি, 32টার অধিক ছুরি দিয়ে আঘাত করা হয়েছে। আয়েশা নামের ওই মেয়েটাকেও অ্যারেস্ট করেছে পুলিশ। এখন মামলা চলবে, মামলা চলবে, মামলা চলবে। রায় হতে হতে আমাদের ইমোশনও শেষ হয়ে যাবে, বলেন ঠিক কিনা? বাবা তোমার দরবারে সব পাগলের খেলা, হরেক রকম পাগল দিয়া মিলাইছো মেলা। ও বাবা, হরেক রকম পাগল দিয়া মিলাইছো মেলা। বাবা তোমার দরবারে সব পাগলের খেলা। ইস্যুর পরে ইস্যু আসে, কত ইস্যু আসে পাশে। ইস্যুর পরে ইস্যু আসে, কত ইস্যু আসে পাশে। তদন্ত করিতে গিয়ে ফুরাই যে বেলা, তদন্ত করিতে গিয়ে ফুরাই যে বেলা। বাবা তোমার দরবারে সব পাগলের খেলা, বাবা তোমার দরবারে সব পাগলের খেলা। ঠিক বললাম না বে? ঠিক বললাম? একটা ইস্যু আসে আর একটা যায়, নতুন আবার আর একটা ইস্যু আসে। কয়দিন আগে পাবনায় 8টা কুত্তার বাচ্চা বাস্তায় ভরে পানিতে চুবান দিয়ে মেরেছে। এই নিয়ে কত আমাদের ইমোশন। ওই মহিলারেও জেল খাটাই ছেড়ে দিলাম, জেল খাটলো 4 দিন। সাথে 2 বছরের শিশু নিষ্পাপ বাচ্চাটারও জেল ফিরি দিলাম। মেরেছে কুকুরের বাচ্চা। অপরদিকে পাবনায় ছোট একটা বাচ্চা শিশুকে ধর্ষণ করে হত্যা করা হলো রে। ও আল্লাহ, ওই নিয়ে আমাদের কোনো ইমোশন কাজ করলো? তার মানে মানুষের বাচ্চার দাম নাই, কুত্তার বাচ্চার মূল্য বেশি ভাই। ঠিক বলছি না ভাই? ঠিক বলছি? ধর্ষণ চলে, খুন চলে, হত্যা চলে, ওই নিয়ে আমাদের ইমোশন হয় না। আমরা কুত্তার বাচ্চার বিচার চাই, পাখি মারার বিচার চাই, আমরা বিড়াল মারার বিচার চাই, কিন্তু মানুষ মেরে ফেলে এই নিয়ে বিচার হয় না। ওই যে আয়েশাকে ধরা হলো, এই নিয়ে আর কোনো কোর্ট বসানোর দরকার নাই। প্রমাণ তো আছে, সিসিটিভিতে দেখা গেছে কাজের মানুষ বাড়িতে ঢুকেছে, আবার কাজের মানুষ সেই স্কুল ড্রেস পরে বাড়ি থেকে বের হয়ে গেছে। আবার তদন্তের কোনো দরকার আছে নাকি? দেখা যাচ্ছে ধর্ষণ করিছে, ভিডিও ধারণ করিছে, এরপরেও কয় তদন্ত করি দেখো। শয়তান, তোর এত দেখার শখ কেন? কথা কয় না? এ আছে না নাই? ধর্ষণ করি ভিডিও ধারণ করিছে, ফেসবুকে ছেড়িতেছে, এর জন্যই ধর্ষক গ্রেপ্তার হয়েছে। পুলিশ ভাই বলে যে তদন্ত করে দেখা হবে। তুই তদন্ত, তোর ভিডিও দেখা যাচ্ছে, আবার তদন্ত কেন? তোর বারবার দেখতে হবে কেন? কি জিনিস এত শখ আসে কন্তে? যেটা দেখা যাচ্ছে সেটার আবার তদন্ত কি? ওটার জন্য কোনো কোর্ট কাচারির দরকার নাই, বিচারকের দরকার নাই। বিচার তো হয়েই গেছে, এটা প্রমাণিত যে সে 7:51 ঢুকেছে আর 9টা কত মিনিটে যেন বের হয়েছে। প্রায় 2 ঘন্টা, 1 ঘন্টা 50 মিনিটের মধ্যে 2 জন মানুষকে হত্যা করেছে। প্রমাণ যেহেতু পাওয়া গেছে, এখন এইটারে প্রকাশ্যে মাজা পর্যন্ত গেড়ে দিয়ে 32টা ছুরি এরকম করে কষতে হবে, কষতে হবে, কষতে হবে। 32 জায়গায় মারতে হবে আর বের করতে হবে। এইগুলো যদি এই সিরাজগঞ্জের মানুষ মিডিয়া দিয়ে, টেলিভিশন দিয়ে আর সরাসরি টিকিট কেটেও দেখানো হবে। ওই যে ক্রিকেট খেলা দেখতে যান না, জাকির সুইনগাম সবাই কিন্তু রান পায় না, দেখতে যান কি না? সুইনগাম সবাই রান পায় না, তাও টিকিট কেটে দেখতে যায়। এরকম টিকিটের ব্যবস্থা করা হবে যে অমুক জায়গায় খুনের বদলে কি খুন প্রকাশ্যে করা হবে। যারা দেখতে চাও তারা 500 টাকা করে টিকিট। সরকারের একটা ইনকামও হবে, সরকারের একটা কি ইনকামও হবে, সবাই দেখতে আসবে। এইবার যখন ওই প্রকাশ্যে স্টেডিয়ামের মাঝখানে নিয়ে সবাই দেখতেছে, বড় বড় ডিজিটাল মনিটরে দেখাচ্ছে, টেলিভিশনে বিচারক চাকু ধরতেছে, তারপরে ফুটো করতেছে, রক্ত পড়ছে, এইগুলো যদি সুন্দর করে দেখায়, 5-7টা ক্যামেরা দিয়ে সুন্দর করে ক্রিকেট যেরাম দেখায়, রান করতে যখন ব্যাট করছে ব্যাট আবার স্লো মোশনে দেখাবে, আস্তে করে কষলো
কি এটা স্লো মোশন একটু এইটা দেখার পরে আপনি বলেন তো যে খুন আর করার সাহস করবে কেউ? সুইচ খুঁজি পায় না স্বরাষ্ট্রমন্ত্রী, বললাম পাবি কি, কোরআন শিখিস নি তো? কোরআন পড়া লাগবে তাইলে সুইচ খুঁজি পাবে। সুইচ তো আল্লাহ দিয়েছে, সেটা না বুঝলি সুইচ হবে কি করে? মন্ত্রণালয়ের মধ্যে একজন আলেম আছে, কয়জন? আফামো খালিদ হুসাইন। হজে লোক গিয়েছে 800 কোটি টাকা পাইছি, গেছে ফেরত দিয়েছে। ঠিক বলছি না? ঠিক বলছি। তার মানে হলো বাংলাদেশ স্বাধীনের পর থেকে আজ পর্যন্ত যারাই হজে গেছে এইভাবে 800 কোটি, 1000 কোটি, 1800 কোটি টাকা বেঁচেছে, কিন্তু হাজিরা যেহেতু ফেরত পাই নাই, তারা মানে ধর্ম মন্ত্রণালয়ে যিনি ছিলেন উনি ধার্মিক ছিলেন না রে। ঠিক না ঠিক? একবার মাত্র পরিচালনা করেছে আমাদের বনিয়ামিন সাহেব, আপনার নামটাও সুন্দর, হযরত ইউসুফ আলাইহিসসালামের ভাইয়ের নামে নাম কি ছিল? ইয়াকুব আলাইহিসসালামের ছেলে ইউসুফ আলাইহিসসালামের ভাই বনিয়ামিন, উনিও ভাইয়ের পক্ষে ছিলেন, কিন্তু অন্য 10 জন ভাইয়ের কারণে, যাই হোক ওদিক যাব না, তো সুন্দর একটা নাম আলহামদুলিল্লাহ। এই যে দেখেন একজন শুধুমাত্র আলেম মন্ত্রণালয় পরিচালনা করেছেন, 800 কোটি টাকা হাজিদের ফেরত দিয়েছেন। কারণ কি? টাকা বেঁচে গেছে। বাজেট যেটা করা হয়, হয় বেঁচে যাবে, না হয় ঘাটতি পড়বে। ঠিক না ঠিক? আমার কথাটা বুঝেন। বাজেট যেটা করা হবে, হয় কিছু টাকা বেঁচে থাকবে, না হয় কিছু টাকা শর্ট পড়বে। তার মানে হজ মন্ত্রণালয়ে যিনি থাকবে তিনি হাজিদের পাঠানোর পরে হয় টাকা বাঁচবে, না হয় বলবে হাজিরা তোমরা তো দিছিলে 6 লাখ টাকা করে, আমাদের 6,32,00,000 টাকা খরচ হয়েছে, বাকি 32 টাকা করে দিবা। কথা কয় না? কারণ অ্যাকুরেট একদম নিট। ওই যে আমি উদাহরণ দিতে গিয়ে বলি, নাসির উদ্দিন হোজ্জা ও একবার অনেক কষ্ট করে 1 কেজি গরুর গোশ কিনেছে। মেলা দিন ধরে গরুর গোশ খায় না, বাড়ি গরিব মানুষ, তো 1 কেজি গরুর গোশ খুব কষ্ট করে টাকা পয়সা গুছাই কিনেছে। স্ত্রী বলছে, স্ত্রী রান্না করো, গরুর গোশ তো আজকে কইছি খাবো। তো আমি একটু গোসলটা করে আসি নদীতে, গোসল করিয়ে আসতে গেছে, এর মধ্যে রান্না করি, স্ত্রী এক কান করে খাইতে খাইতে পুরো 1 কেজি গোশ শেষ। মানে উনি একটু টেস্ট, কারণ নাসিরউদ্দিন হোজ্জা যেহেতু খায়নি, ওর বউ তো খায়নি, ঠিক কিনা? ওর বউ খায় নাই অনেকদিন ধরে। আর আগের মানুষ 1 কেজি গোশ খাওয়া কোনো ব্যাপার ছিল না। স্বামী বাড়ি আসলি গোশত তো চাবে, তখন কি করবে? মেয়ে মানুষের বুদ্ধি আছে না নাই? বুদ্ধি বেশি না কম? বেশি, কিন্তু সেই বেশিটা হইল শয়তানি বুদ্ধি। মানে প্রয়োজনের থেকে যেটুক বেশি ওইটুকু হইল শয়তানি বুদ্ধি। কি বুদ্ধি? শয়তানি বুদ্ধি। নারীদের একটু আল্লাহ শয়তানি বুদ্ধি বেশি দিয়েছে, এবং শয়তান নারীদেরকে বেশি প্ররোচিত শুধু দেয় না, ওদের দিয়ে আবার আমার এই যুবক ছেলেপিলেগুলো নষ্ট করে। এই যে দেখেন কত সুন্দর সুন্দর চেহারা, এই চেহারাগুলোকে বিভিন্নভাবে প্ররোচনা দেবে। মেম্বারের ছেলে আমার দিকে কালকে ডাকা তাকাইছিল, এই শোনার পরে ওর মন খারাপ হয়েছে, ওর দিকে তাকাইছে, তাহলে কি করা যায়? হঠাৎ এই কথা বলি, কবে তুমি শোনো, যদি পারো তাহলে আমার একটা হাত ঘড়ি কিনে দিবা। এখন ওই যে আগেই একটা ওয়াজ করে দিয়েছে যে মেম্বারের ছেলে তাকাইলো, তার মানে ও না দিলে ও মেম্বার ছেলের কাছে চলে যাবে। এখন এ কলার খান্দি চুরি করি তো ওর ঘড়ি কিনে দেয়। ঠিক বলছে না? ঠিক বলছে। এইভাবে ছেলেপিলগুলোকে নষ্ট করে। লাইলাতুল ফেব্রুয়ারিতে কয় তুমি বাইকের পিছনে নিয়ে ঘুরবা, যদি না ঘোরো তাহলে আমি কিন্তু বনিয়ামিনী ছেলের সাথে চলে যাব। ঠিক না ঠিক? এই বলে না এইবার এই যুবক নিজের তো গাড়ি নাই, বন্ধুর কাছ থেকে একটা চাই নিয়ে R15 ভালো করে চালানো শিখিনি, ওই উঠে পিছনে যেই বসেছে ওর তো পাহাড় উঠে গেছে, গিয়ারও মারে কায়দা করে, ওই যে পদ্মা সেতুর ওই রোড হাইওয়ে এক্সপ্রেস হয়ে ওর তো খেয়াল নেই, কারেন্টের খুঁটি একটা রাস্তার পাশে, ওতে ধাক্কা দিয়ে একটা পাতালে একটা হাসপাতালে। ঠিক না ঠিক? এইভাবে ছেলেপিলেগুলো নষ্ট। সেদিন আমাদের যশোরে 2 জনে প্রেম করিছে, 2 জনে পরিকল্পনা করিছে, আমরা যেহেতু তোমার বউ আছে আর আমারও তো বাড়িতে মানতে চাই না, তোমার যেহেতু বউ আছে তাহলে এক কাজ করো, চলো আমরা 20 তেল খেয়ে 2 জনই নেটওয়ার্কের বাইরে চলে যাই। যশোরে বিনোদিয়া পার্কে, যারা পত্রিকা পড়েন তারা দেখেছেন। ও মা, এ 20 তেল খাওয়ার পর ছেলে মরি গেছো, মেয়ে মরিনি না, ও মারে নাই, ও হাসপাতালে যে খাচ্ছে। চিন্তা করা যায়, তার মানে ও ওরে খাওয়াইছে খুব কায়দা করে।
খাওয়াইয়ে ওর রাস্তাটা ক্লিয়ার করলে যে তোর বউ আছে, তুই আমার সাথে লাইন মেরে ফেলেছিস, তোর ভুলতে পারছি না, তুই খেয়ে মরি যা, তারপরে আমি যেন বিনা টেনশনে আমি এই যে যুবকদের সাথে কুপান দিতে পারি। কথা কি বোঝা গেছে? এগুলো বাস্তবতা ভাই। কেন বাস্তবতা? এই যে কয়দিন আগে ঢাকায় ছাত্র দলের একজনকে খুন করা হলো না, মনে করলো রাজনৈতিক কারণে হত্যা করা হয়েছে, পরে দেখা গেল তার প্রেমিকা দুইজনের সাথে প্রেম করে ফেলাইছে। এখন ঠিক করতে পারছে না যে কোনডে থুয়ে কোনডেই যাবে। একবার চিন্তা করছে এইটা ভালো, একবার চিন্তা করছে এইটা ভালো। হ্যাঁ, মানে কোনডা রেখে কোনডাই যাবে, যখন সিদ্ধান্ত নিতে পারছে না তখন ওইডারে বললো তুই এইডারে সরাই দে, একটা অন্তত মরি গেলি মনে সান্ত্বনা দেবো, মরি গেছে যেহেতু তাহলে জ্যান্তটার সাথেই থাকি। সত্য বলছি না মিথ্যা বলছি? আমাদের বিএনপির নেতা আছেন, উনি জানেন ছাত্র দলের একজন শিক্ষিত পার্সনকে এভাবে হত্যা করা হয়েছে। ভাইয়ের আমার, এই নারীরা এই শয়তানি ভর করিস, তুই প্রেম একজনের সাথে করছিস, এমনি তো খারাপ কাজ করতেছিস, তাতে একসাথে আবার দুজনের কথা দিছিস কি দেখি, ঠিক না বে ঠিক? ভাইয়ের আমার, নাসিরউদ্দিন হজ্জার কথা বলছিলাম, মনে আছে না নাই? গোশত কিনেছে, নারীদের বুদ্ধি একটু বেশি কিন্তু শয়তানি বুদ্ধি। গোশত যেহেতু খেয়ে ফেলেছে, চিন্তা করলো কি করা যায়, তাড়াতাড়ি করে ওই বাড়ি ছিল একটা বিড়াল, বিড়াল তারে গলায় রশি দিয়ে টাইনে এনেছে। এই নিয়ে নাসিরউদ্দিন হজ্জা যখন বলছে দাও স্ত্রী গোশত দাও, সরিষার তেল ঢলতেছে আর বলতেছে নিয়ে আসো আজকে গরম ভাত আর গরুর গোশত দিয়ে মাখো মাখো করে খাবো। এসে বলছে মাখো করে খাবা? এই বিড়ালটা কতদিন কইছি ফেলাই দিতি, তুমি তো ফেলাইলে না, আজকে কি করতে পারিস? কি হইস? এই বিড়ালে সেই 1 কেজি গোশত খেয়ে সাবার করিয়েছে। নাসিরউদ্দিন হজ্জা বলছে স্ত্রী সত্যি খেই, সত্যি খেই, আমার কথা বিশ্বাস হচ্ছে না, আমার তালাক দাও। নারীদের গুণ কি? কিছু হইলে আমার তালাক দাও। তালাক দেবো? তোর বিয়ে করেছি তালাক দেওয়ার জন্য? তোর বিয়ে করতে যে অন্তত 100টা পাত্রী দেখতে হয়েছে, তারপরে চয়েস করেছি তোরে। আর 100 পাত্রী কি খামাখা খামাখা দেখেছি? সব কটার হাতে 500-1000 কোটি টাকা দিতে হয়েছে, মোটরসাইকেলের তেল খরচ। এরপরে বিয়ের দিন, বিয়ের আগের দিন আবার খিচুড়ি রান্না, ক্ষীর রান্না, গায়ে হলুদ। বিয়ের দিন গাড়ি এসেছে, বর সেজি ও গুছাই এমন হয়ে গেছে, এখনো বনিয়ামিন ভাই এসে পারেনি। ওর তাড়াতাড়ি যাইতে হবে। বনিয়ামিন ভাই কি করছে? কেবল গোসল করতে গেছে, ওর মিজাজ খারাপ হয়ে যায় না, এই সব বাদ দাও, চলো আমার নিয়ে হাঁটো। তোরে বিয়ে করার জন্য সব গুছাই নিয়ে তারপরে বিয়ে করতি, গাড়িতে উঠবে, ও মা ড্রাইভার কয় দরজা খুলবো না, কেন? আবার টাকা দিতে হবে, ওখানে আবার টাকা। এরপরে গেছে যে এই গেটেরতে আবার নামতে দেবে না, ওখানতে দরজা খুলবে না, কেন? টাকা না দিলি বর নামতে দেবে না, আবার টাকা। ও মা গেটে যেই দেখে শালিরা টেবিল দিয়ে ফিতে তৈরি বসে আছে, কি খবর? তাই এখানে আবার টাকা দিতে হবে, আবার টাকা দেওয়ার পরে মনে করলো যাক সব গেট কমপ্লিট, এবার মনে হয় বিয়েটা হবে। খুব খুশি। কিসের বিয়ে? উকিল যখন বলতেছে যে অমুকির ছেলের সাথে সিরাজগঞ্জের বেলকুচির অমুকির মেয়ের 50,000 টাকা দেন মহরে বিয়ে শাদী, হঠাৎ করে যে পড়ছিল ও ব্রেক মেরিস। আপনাদের দিক মারে? হঠাৎ করে বন্ধ হয়ে যায় পড়া, কেন? ওর আবার টাকা দিতে হবে, ঘুষ না দিলে ও আর বাকিটুক পড়বে না। এটা আপনাদের এদিকে আছে? আমাদের ওইদিকে করে, ওর আবার টাকা দিতে হয়, টাকা দিলে তারপরেও পড়বে, না হলে ভাবচুপ করে থাকবে। এরপরে বিয়ে শাদী কবুল 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 হয়ে গেল। চিন্তা করলে এবার একটু বোর কাছে যেই বসবো, মুড নিয়ে যেই গেছে, দরজায় দেখেছে খিল দিয়া, ভিতরতে বলছে টাকা ফেলাও, তারপরে দরজা খুলবে। কত অভিজ্ঞতা তো আলহামদুলিল্লাহ আছে, আরো যদি অভিজ্ঞতা নিতে হয় আরো বিয়ে করা লাগবে, ঠিক না বেটি? এক বিয়েতে সব অভিজ্ঞতা হয় না। ভাইরা আমার, এত কষ্ট করে তারপরে যে ওই বিবির সাথে মিলিত হওয়া যায়, কত জায়গায় টাকা কত পয়সা খরচ করলাম, আর খালি কয় কিছু হইলেই কয় তালাক দাও, কিছু হইলেই কয় তালাক দাও। শয়তান। তো তালাক হবে না, দরকার হলে আরো 2টো বিয়ে করবে, কিন্তু তালাক হবে না, বিয়ে হবে আরো। এই বিয়ের বিধান আছে না নাই? আল্লাহ যেহেতু 4টে বিয়ে করতে দিয়েছে, সুতরাং তোমার ডিস্টার্ব হইলে তালাক দেবো না, থাকো, সাথে আর একটা নিয়ে আসবো। তোমার যদি কাজে কষ্ট হয় আর একটা বউ দেখি দিচ্ছি, কাজের লোকের দরকার নাই, বউ আর একটা নিয়ে আসা হবে। মা বোনেরা পর্দার অন্তরালতে বলছে বাড়ি চলো, হুজুরের আজার শোনার দরকার নেই,
দেখেন বলছে আর বাড়ি চলো এ হুজুর আর আজ যারা আপনারা এখানে রয়েছেন বাড়ি গেলে খবর আছে আছে না নাই? ওগো আমার ভাইয়েরা, অত দূর না যায়। নাসিরউদ্দিন হজ্জাব বললেন, বেগম সত্যি কি এই বিড়াল 1 কেজি গোশত খেয়ে ফেলেছে? বলল, হ্যাঁ। আমার কথা কি বিশ্বাস হচ্ছে না? কয় না, তুমি তোমার স্ত্রী, বিশ্বাস হবে না কেন? প্যাকেটের মধ্যে বিড়ালটা ভরে নিয়েছে, চলে এসেছে আপনাদের সমেশপুর বাজারে। এসে বাজারের ব্যবসায়ীর বলল যে তোমার মিটারটা অন করো। অন করার পরে ওজন দিয়েছে, দিয়ে দেখে বিড়াল কাটায় কাটায় 1 কেজি। কাটায় কাটায় কয় কেজি? 1 কেজি। বাড়িতে যেয়ে বলতেছে, বেগম সত্যি কি বিড়ালে গোশত খেয়েছে? বলল, এখনো বিশ্বাস করো না, তোমার সাথে সংসার করা হবে না। তোমার থেকে তো মকসেদের ছেলের সাথে বিয়ে করা ভালো ছিল, সে আমারে বিশ্বাস করে। তুমি তো বিশ্বাস করো না, তোমারে কি করে বিশ্বাস করাবো? নাসিরউদ্দিন হজ্জা বলল, দেখো তোমারে বিশ্বাস করতে তো আমার কোনো আপত্তি নাই, কারণ তুমি ধর্মমন্ত্রী। তোমারে বিশ্বাস করতে আপত্তি নাই, তুমি তো আল্লাহওয়ালা ব্যক্তি। কিন্তু আমার প্রশ্ন হলো, এই বিড়ালটা সমেশপুর বাজারে যে ওজন দিলাম, কাটায় কাটায় 1 কেজি হয়েছে। আমার প্রশ্ন হলো, এটা যদি সেই বিড়াল হয় তাইলে আমার গোশত কই? আর এইটা যদি সেই গোশত হয় তাইলে আমার বিড়াল কই? ঠিক না বেটে? এইটা যদি সেই বিড়াল হয়, গোশত কই? আর এইটা যদি গোশত হয় তাইলে বিড়াল কই? আমার প্রশ্ন সেইটাই। ইতিপূর্বে স্বাধীনতার 54 বছর পার হয়ে গেল। 54 বছর ধরে হজ যাত্রা করেছে আমার দেশের হাজিরা, কেউ কোনোদিন টাকা ফেরত দেয় নাই, আবার টাকা নেয়ও। হয় লাগবে, না হয় থেকে যাবে, হয় বেঁচে যাবে, না হয় ঘাটতি পড়বে। যেহেতু নেয়ও নাই আবার দেয়ও নাই, তার যেহেতু নেই নাই আবার দেয় নাই, সুতরাং টাকা ঘাটতি পড়ে নাই, বরং বেঁচে গিয়েছে। 54 বছর ধরে কেউ ফেরত দেয় নাই। ধর্মমন্ত্রী যদি এমন হয় তাইলে ইসলামটা কই? আর ইসলামে যদি এই টাকা নিয়ে জায়েজ হয় তাইলে ধর্মটা কই? কথা বোঝেননি? এতদিন ধর্মমন্ত্রী ছিল না? ছিল না। কিন্তু যারা ধর্মমন্ত্রী ছিল তারা আলেম ছিল না, তারা কোরআন জানতো না, মানতো না। এই জন্য টাকা যায় তা হাদিয়া বলে চালাই দিত। নাও চালাই দাও, বিসমিল্লাহি আল্লাহু আকবার। মুরগি মরি গেছে, মরি যাওয়ার পরেও বিসমিল্লাহি আল্লাহু আকবার নেও, আল্লাহ ভরসা। সত্যি বলছি না মিথ্যা বলছি? ওগো আমার ভাইয়েরা, আলেমদেরকে যদি যোগ্য আসনে বসাতে পারেন, পরকালের ভয় যারা পায় তাদেরকে যদি যোগ্য আসনে বসাতে পারেন, কোরআনকে যারা সম্মান করে তাদেরকে যদি যোগ্য আসনে বসাতে পারেন, আর কোরআনের আইনটা যদি সংসদ দিয়ে বাস্তবায়ন করে দিতে পারেন, তাইলে খুন বন্ধ হয়ে যাবে, ধর্ষণ বন্ধ হয়ে যাবে, চুরি বন্ধ হয়ে যাবে, ছিনতাই বন্ধ হয়ে যাবে। আমার যুবকদেরকে যদি কেউ ধর্ষণ করে, মাজা পর্যন্ত কেটে দিয়ে যদি ইট পাথর মারা হয়, আর মানুষেরা যদি এটা দেখে, ইট যেয়ে মাথায় পড়লো, আবার সুলো মশনে দেখা হলো কেমন করে, কি করে আহা করে উঠলো, এইটা যদি দেখানো হয়, রিপ্লাই করে করে দেখানো হয় যে ওগো বাংলাদেশের মানুষ, যদি কেউ জেনা করো বিবাহিত, আর যদি কেউ ধর্ষণ করো, হোক বিবাহিত বা অবিবাহিত, তোমাদের মাজা পর্যন্ত গেড়ে দিয়ে চারিদিক থেকে ইট পাথর মেরে হত্যা করা হবে। এইগুলো যদি টেলিভিশনে দেখানো হয়, স্যাটেলাইটে দেখানো হয়, যদি ইউটিউব চ্যানেলে দেখানো হয়, ফেসবুকে দেখানো হয়, এইগুলো দেখার পরে আমার যুবকেরা আর কোনো গার্লস স্কুলের সামনে ভিড় করবে না, ডাইরেক্ট বলবে এক দফা এক দাবি, আব্বা বিয়ে কবে দিবি? কারণ বিয়ে ছাড়া তো নিজেরা ঠিক রাখতে পারি না, আর যদি ভুল করি তাইলে মাঝা পর্যন্ত গেড়ে দিয়ে সঙ্গে সার আসে না নাই। সুতরাং কোরআনের আইন যদি কায়েম হয়ে যায়, চোর চুরি করলে হাত কাটার বিধান, আমি যদি এসে বলি বাবারা কেউ চুরি করবে না, হাতের কবজি আমার নাই, আমি যদি বাবারা কেউ চুরি করবে না, বাবা চুরি করলে হাতের কবজি থাকবে, আপনারা বলবেন হুজুর আপনার হাতের কবজি কই? আমি বলবো বাবা আমার দেশে আখ কুইশাল গ্যান্ডারি লাগাইছিল আমার বাবা, ওইটা আমি যখন মাড়াই করার জন্যে আমি ঢুকাচ্ছিলাম মেশিনের মধ্যে, হঠাৎ করে হাত ঢুকে গিয়েছিল, এই হাত ঢুকে যাওয়ার কারণে হাতটা কেটে বাদ দিতে হয়েছে। আপনারা কেউ মাইন্ড করবেন না, বাড়ি যাওয়ার সময় বলবেন যে এই হুজুর আসলে যশোরের চোর ছিল। সবাই একটু জিকির করেন লা ইলাহা। সময় চলে যায়, আমি সূরা ফাজরের 27, 28, 29 এবং 30 নম্বর আয়াত তেলাওয়াত করেছি।
এই আয়াতের পরে একটু কথা বলতে চাই। আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আমার আল্লাহ বললেন, হে নফসে মুতমাইন্না তথা হে প্রশান্ত আত্মা, ওগো প্রশান্ত আত্মা, তুমি ফিরে আসো। কোথায়? তোমার রবের দিকে ফিরে আসো সন্তুষ্ট চিত্তে এবং সন্তোষ ভাজন হয়ে, আর দাখিল হয়ে যাও আমার বান্দাদের কাতারে, আর প্রবেশ করো জান্নাতে। বলেন সুবহানাল্লাহ। এই কথা, এই আয়াত যখন নাজিল হলো, আল্লাহর নবীর পাশে বসা ছিলেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর নবীর সাহাবী, একনিষ্ঠ সাহাবী আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ওগো নবী, এত চমৎকার কথা আল্লাহ কাকে বলবেন? তাফসিরে ইবনে কাসিরে এসেছে, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু বকরকে ডেকে বললেন, ওগো আবু বকর, এই কথা তোমার মৃত্যুর সময় তোমাকেই বলা হবে। সুবহানাল্লাহ বলবেন না? ওগো আমার ভাইরা, রাত গভীর হচ্ছে, আরেকটু সময় কি সামনে আগাবো? আরেকটু সময় যদি দিতে পারেন, 10-15 মিনিট কি দেয়া যায়? ওই যে আমার ভাইজান, ও ভাই, ও ভাই কি কষ্ট হয়ে যাচ্ছে শোনা? ও না, ওখানে বসবে, মানে একটু ভালো করে বসতেছে। আলহামদুলিল্লাহ, আরেকটু সময়, সামান্য 10-15 মিনিট, কষ্ট হবে ইনশাআল্লাহ। এখনো তো কত সঙ্গীত শোনাতে মন চাই। তুমি যার লাগে আইএমবি ভরো, তার তো বাটন ফোন। আমার যুবকদেরকে শোনাব, আমার যুবকদেরকে শোনাব, কিন্তু তার আগে আমার আলোচনা, যেটা হুজুর সমেশপুর ও রান্ধুনিবাড়ি গ্রাম, আশপাশের গ্রামগুলোতে আমার জানামতে ঘরে ঘরে প্রবাসী, এই জন্য প্রবাসীর গানটা গাওয়ার অনুরোধ রইল প্লিজ। মন্ত্রীরা সব কোথায় গেল? সব দলেরই দেখা হলো, কেমন করে চালায় দেশ এইগুলো শুনতে চায়। শোনাবো? শুনবেন ইনশাআল্লাহ। কত সঙ্গীত তো মনে পড়ে। কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে, যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে? কি হবে বেঁচে থেকে? কি হবে ছাত্র সেজে চুমু খেয়ে সনদ খানা, যদি হয় বিদ্যালয়টা পরিমণিদের আড্ডাখানা? কি হবে ছাত্র সেজে চুমু খেয়ে সনদ খানা, যদি হয় বিদ্যালয়টা ইয়াবাখরদের আড্ডাখানা? এর চেয়ে মরাই ভালো, দেশ ছেড়ে যাওয়াই ভালো। এর চেয়ে মরাই ভালো, দেশ ছেড়ে যাওয়াই ভালো। কি হবে ধোকা দিয়ে বিবেকটাকে? কি হবে ধোকা দিয়ে বিবেকটাকে? কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে, যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে? কি হবে বেঁচে থেকে? কি হবে যুবক নামের বোঝা হয়ে এই ধরাতে, যেখানে মা বোনেরা ধর্ষিতা হয় দিনে রাতে? কি হবে যুবক নামের বোঝা হয়ে এই ধরাতে, যেখানে মা বোনেরা ধর্ষিতা হয় দিনে রাতে? যৌবনের সার্থকতা ঘুষিবে সকল ব্যথা, যৌবনের সার্থকতা ঘুষিবে সকল ব্যথা। পারো যদি বলি দিতে মানুষরূপী পশুটাকে, পারো যদি বলি দিতে মানুষরূপী পশুটাকে? কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে, যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে? কি হবে বেঁচে থেকে? কি হবে লেখালেখি কলমবাজির ওই মহড়া, সমাজের আসল চিত্র যদি না যাই তুলে ধরা? কি হবে টিভি চ্যানেল সাংবাদিকের এই ক্যামেরা, সমাজের আসল চিত্র যদি না যাই ভিডিও করা? যদি ওই ঘুষের বলে কলমটা উল্টো চলে, যদি ওই হ্যালো কলে ক্যামেরা উল্টো বলে, তবে কি যাবে রোখা দুর্নীতিকে? তবে কি যাবে রোখা দুর্নীতিকে? কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে, যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে? কি হবে বেঁচে থেকে? কি হবে নামাজ রোজা ইমানদারির বড়াই করে, যদি ওই খোদার কোরআন বাউলরা অবমাননা করে? কি হবে নামাজ রোজা ইমানদারির বড়াই করে, যদি ওই খোদার কিতাব বাউলরা অবমাননা করে? মসজিদের কোণে বসে জিকির যত করো কষে, মসজিদের কোণে বসে তাসবিহ যত টানো ঠেসে, এভাবে যাই না পাওয়া আল্লাহকে? যাবে?
এভাবে যায় না পাওয়া আল্লাহকে। কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে? কি হবে বেঁচে থেকে? কি হবে আলেম হয়ে ইমাম সেজে মসজিদেতে পারো যদি সত্য কথা উচ্চস্বরে না বলিতে? এমন আলেম আছে না নাই? অনেক আলেম আছে যারা সত্য কথা উচ্চস্বরে বলে না, চাকরি হারানোর ভয়তে বলে না, বেতন বাড়াবে না এই ভয়তে বলে না, কিন্তু ওই ইমাম জানে না যে রিজিকের মালিক আল্লাহ। ঠিক না বেঠে? হক কথা বলার জন্য পিছপা হওয়া যাবে না। আবার কোন মসজিদ আছে যেই মসজিদে ইমামের হক কথা বলা চলে। এমন অনেক মসজিদ আছে ইমাম ওয়াজ করেছে, ভাইরা আমার দয়া করে সুদ খাবেন না। সুদ খাওয়ার ছোট গুনাহ হলো মায়ের সাথে জেনা করার সমতুল্য, বলেন নাউজুবিল্লাহ। আর বড় গুনাহ হলো আল্লাহর সাথে যুদ্ধ করার শামিল। সুতরাং ওগো ভাইরা, দয়া করে কেউ সুদ খাবেন না। এই ওয়াজ করার পরে মসজিদের সভাপতি বলছে, হুজুর আপনার দেশের বাড়ি কই? যশোরে। আমি যে সুদ খাই সিরাজগঞ্জে। আপনি ইমাম, আমি সুদ খাই, আপনি জানলেন কি করে? কয় আমি তো জানি না আপনি সুদ খান, তাইলে কি করে আপনি বললেন যে সুদ খাইতে নিষেধ করলেন? আজকে প্রথম জুম্মা আপনার, হঠাৎ করে সুদের ওয়াজ কারণটা কি? কয় কোরআনে আছে তাই বয়ান করেছি। বলল কোরআনে আছে তাই বয়ান করেছেন, ভালো কথা, কিন্তু ঘন ঘন আমার দিক তাকাচ্ছিলেন কেন? আমার দিকে তাকাচ্ছিলেন কেন? চোরের মন পুলিশ পুলিশ কথা আছে না নাই? চোরের মন পুলিশ পুলিশ। এই জন্য অনেক জায়গায় ইমাম সাহেব হক কথা বলতে পারে না। পরের জুম্মায় ইমাম চিন্তা করলো আমি আর সুদখোরকে খেপাবো না। এবার আলোচনা করলো, ভাইয়েরা কেউ ঘুষ খাবেন না, দেবেন না, নেবেন না, এটা বড় গুনাহ। সেক্রেটারি ছিল স্কুলের সভাপতি, উনি চাকরিতে নিয়োগের সময় 8 লাখ টাকা মেরি দেশ, 8 লাখ টাকার ঘুষ লেনদেন হয়েছে। বলল আমি যে স্কুলে ঘুষের লেনদেন করলাম আপনার বইলেস কিডা? এই তো বেকায়দা জ্বালা। আমি কি করে বলবো আপনি কিভাবে ঘুষ খেয়েছেন? আমি তো কোরআন হাদিসের আলোকে বলেছি। বলল যে না, নিশ্চয় বিরোধীরা বলার কারণে আপনি এটা বলেছেন। আগামী সপ্তাহে এই ওয়াজ করবেন না, তাইলে কিন্তু ইমামতি ঠিকবে না। পরের জুম্মায় বয়ান করেছে, ওগো আমার যুবকেরা, পরকিয়া করা যাবে না, প্রবাসীদের বউয়ের দিকে ওই আঁকা বাঁকা চোখ নিয়ে তাকানো যাবে না, ওদের বাড়ির পিছনে বেশি বেশি যাওয়া যাবে না। আর ভাবি কেমন আছে? ও বাবা, এইভাবে ডাক দিয়া যাবে। মসজিদের ক্যাশিয়ার ছিল আমার হোসেন ভাই। হোসেন ভাই তো ভাইয়ের নাম কি জানো? হাসান ভাইয়ের মতো। হাসান ভাই বলতেছে, হুজুর আমি যে আমার বন্ধু তরিকুলির বউ, তরিকুল থাকে মালয়েশিয়ায়, ওর বোর সিরাজগঞ্জে বাইকের পিছনে নিয়ে গেছিলাম, আপনার বলিয়াস কিডা? জ্বালা আছে না নাই? আপনারে কে বলল? আমার বন্ধু যখন বিদেশে গেল তখন আমাকে বলেছিল, দোস্ত আমার আপন বলে তো কেউ নাই, বউটা তোর দায়িত্বে থুয়ে গেলাম। এই জন্যে আমি মাঝে মাঝে অসুবিধা হলে সিরাজগঞ্জের শহরে নিয়ে যায়। রাস্তায় ওভার স্পিড ব্রেক বানিয়েছে, রাস্তায় যে বিট বানিয়েছে ওগুলোকে আমি বানাইছি না, সরকার বানাইছে। আমার ওই বড় গাড়ি চালাই তো জোরে হঠাৎ ব্রেক করতে হয়েছে, ও ঘাড়ের পরে পড়িয়েছে। আপনি জানলেন কি করে? ঠিক না বেটে? হুজুর বলতেছে আমি তো বিপদে পড়ে গেলাম, যাই ওয়াজ করি সব কমিটির বিরুদ্ধে চলে যায়। বলতেছে প্রথম সপ্তাহে আপনি সভাপতিকে ডিস্টার্ব করেছেন, দ্বিতীয় সপ্তাহে সেক্রেটারি, আজ আবার আমি ক্যাশিয়ার, আমার বিরুদ্ধে বয়ান করলেন। চতুর্থ সপ্তাহ দেখবো যদি ওয়াজ ভালো না হয় তাইলে কিন্তু যেমনে আইছেন যাবেন হেমনে। যশোরের মানুষ এই বেলকুচি ছেড়ে যশোরে ব্যাক করা লাগবে। হুজুর চিন্তা করলো বাচ্চা কাচ্চা আছে, বড় আশা নিয়ে আছে, নতুন বছর, স্কুলের জামা বানাতে হবে, ড্রেস বানাতে হবে, বই কিনতে হবে, কত খরচ। এখন যদি ইমামতি চলে যায় যশোরে কেমন করে ফিরব? একটা সপ্তাহ ধরে গবেষণা করে করে একটা ওয়াজ বানিয়েছে। সেই ওয়াজ পরের জুম্মায় বয়ান করতেছে, ভাইরা আমার, চোর আল্লাহর অনেক বড় একটা নিয়ামত, আল্লাহর অনেক বড় একটা নিয়ামত। লোকজন প্রথমে চিন্তা করলো চোর নিয়ামত, এটা কেমন কথা, হুজুর কি বলতেছে? হুজুর বলছে আমি বুঝাইয়ে দিই।
চোর যদি না থাকতো তাইলে মানুষ টাকা ব্যাংকে রাখতো না, ব্যাংক হইতো না, আর ব্যাংকে চাকরি করার জন্য হাজার হাজার মানুষ সুযোগও পাইতো না। চোর আছে বলে ব্যাংক তৈরি হয়েছে, ব্যাংকে হাজার হাজার মানুষ চাকরি করে, আর মানুষ চোরের ভয়ে ব্যাংকে যেয়ে টাকা রেখে একটা কাগজ নিয়ে বাড়ি আসে। ঠিক না বে ঠিক? কার ভয়ে? চোরের ভয়ে। ওই ব্যাংকে হাজার হাজার সোনালী, রূপালী, দীপালি, ইসলামী, অন ইসলামী সব রকম ব্যাংক, এই ব্যাংকে হাজার হাজার মানুষ চাকরি করে, তাদের পরিবার পরিজনের মুখে আহার তুলে দেয়। হাজার হাজার মানুষ শুধু চাকরি করে না, ওই ব্যাংকের টাকা দিয়ে আবার দেশের উন্নয়নে কাজ হয়। ওই ব্যাংকের টাকা মানুষের লোন দেয়, গরু কেনে, ছাগল কেনে, কিনে আবার স্বাবলম্বী হয়। চোর না থাকলি ওই গরিবরা কেমন করে লোন পাইতো, স্বাবলম্বী হইতো? চোর না থাকলি ওই ইসলামী ব্যাংক, রূপালী, সোনালী, পুবালী, দীপালি ব্যাংক, এত মানুষ যে কাজ করে সংসার চালায়, কেমনে চালাইতো? তার তো কথা তো ঠিক। চোর যদি না থাকতো তাইলে মানুষ ঘরের জানালা দরজা লাগাইতো না, কারণ চোর তো নাই, জানালা দরজা লাগাই লাভ কি? চোর যদি না থাকতো তাইলে মোটরসাইকেল, বাইক, সোনা দানা এইগুলো যত্ন করতো না, ওই রাস্তায় ফেলে দিয়ে বাড়ি চলে যেত, কারণ চোর তো নেই, অসুবিধা কি? ঠিক না বে ঠিক? চোর তো নাই। চোর যদি না থাকতো আলনা, আলমারি, ড্রেসিং টেবিল, জানলা, দরজা কিছুই লাগতো না। চোর আছে বলে এইগুলো বানানো লাগে। তালার ফ্যাক্টরি থাকতো না, চোর নাই, তালা দেবে কি? সুতরাং এই তালার ফ্যাক্টরি, জানালা, দরজা, খাট, পালঙ্গ, আলমারি এইসব বানায় বিক্রি করে কত মানুষ পেট চালায়। আল্লাহ শুধু চোর দিয়ে কত মানুষের রিজিকের ব্যবস্থা করেছে। বলছে ভাইরা আমার, আসেন দোয়া করি আল্লাহ যেন বাংলাদেশের ঘরে ঘরে একটা করে চোর দান করে। বলেন আমিন। এই আমিন তাবিল বলেন। সভাপতি, সেক্রেটারি, ক্যাশিয়ার বলছে, হুজুর আপনি এত সুন্দর আওয়াজ কনে পাইছেন? এতদিন ধরে কত লোক হাদিসে আমপারা থেকে বলিছে, কিন্তু এসব আওয়াজ খুঁজে পাইনি। কত সুন্দর আওয়াজ। আপনার বেতন কত? 5,000। আগামী মাস থেকে আপনার 10,000 টাকা বেতন। হুজুর আমাদের দাবি হলো আগামী সপ্তাহে আপনি ওয়াজ করবেন যে ছিনতাই করলে কি কি ফজিলত। যেহেতু চোরের ফজিলত পাওয়া গেছে, ছিনতাই করলে কি কি ফজিলত, এমন আজ এমন কমিটি আছে না নাই? ওরা হক কথা শুনতে চায় না। চোরের পক্ষে কথা বললে অসুবিধা নাই, ছিনতাইয়ের পক্ষে কথা বললে অসুবিধা নাই, ডাকাতির পক্ষে, সুদখোরের পক্ষে কথা বললে অসুবিধা নাই, কিন্তু যখন হক কথাগুলো বলেন তখন বলে, হুজুর আপনার ওয়াজ এখানে চলবে। কোরআনের সাথে যারা করবে দ্বন্দ্ব, তাদের সাথে কবু হবে না আপোষ। হবে? কোরআনের সাথে যারা করবে দ্বন্দ্ব, তাদের সাথে কবু হবে না আপোষ। জেল জুলুম হলেও হবে, জেল জুলুম হলেও হবে, বিবেকের কাছে তবু রব নির্দোষ। আমার রবের কাছে রব নির্দোষ, মহান প্রভুর কাছে রব নির্দোষ। কোরআনের সাথে যারা করবে দ্বন্দ্ব, তাদের সাথে কবু হবে না। কোরআনের কথা যারা বলে যাই আজ, তাদের দমাতে কত ফন্দি, কাউকে ধরে নিয়ে দিয়েছে ফাঁসি, কাউকে রেখেছিল বন্দি। কোরআনের কথা যারা বলে যাই আজ, তাদের দমাতে কত ফন্দি, কাউকে ধরে নিয়ে দিয়েছে ফাঁসি, কাউকে রেখেছিল বন্দি। হক কথা বললেই জ্বলে যায়গা, কোরআনের কথা সইতে পারে না। হক কথা বললেই জ্বলে যায়গা, কোরআনের কথা সইতে পারে না। জানি না তাদের আমাদের পরে কেন এত আক্রোশ। আক্রোশ আছে না নাই? আছে না নাই? জেল জুলুম হলেও হবে, জেল জুলুম হলেও হবে, বিবেকের কাছে তবু রব নির্দোষ। আমার রবের কাছে রব নির্দোষ, মহান প্রভুর কাছে রব নির্দোষ। কোরআনের সাথে যারা করবে দ্বন্দ্ব, তাদের সাথে কবু হবে না। কোরআনের কথা আজ বলতে গেলে আসছে বাধা কত ভাবে, কোরআন প্রেমিকেরা হাতে রেখে হাত সামনে এগিয়ে যাবে। দিনের কথা আজ বলতে গেলে আসছে বাধা কত ভাবে, কোরআন প্রেমিকেরা হাতে রেখে হাত সামনে এগিয়ে যাবে। হক কথা বলতে করি না কো ভয়, জীবনের বিনিময়ে আনব বিজয়। হক কথা বলতে করি না কো ভয়, জীবনের বিনিময়ে আনব বিজয়। বুকে আছে শক্তি, অন্তরে আছে সাহস। সাহস আছে? ইসলামের পক্ষে কি দাঁড়ানো যাবে?
দিনের পক্ষে দাঁড়ানোর মতো সাহস কি আছে? নাকি আমাদের সাহস এমন? আমি গতদিনও বলেছিলাম, স্যার বলল এই ক্লাসে তোমাদের এমন কোন ছাত্র কি আছো যার জীবনে সবচেয়ে সাহসী ঘটনা ঘটে গেছে? একজন দাঁড়ায় বলছে, স্যার আমার আছে। কি বলছে? স্যার আমি একবার সুন্দরবনে গিয়েছিলাম, তারপর সুন্দরবনে যাওয়ার পরে দেখি রয়্যাল বেঙ্গল টাইগার শুয়া, আমি আস্তে 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 করে পিছনে যেয়ে ঘেসাং করে লেস কেটে নিয়ে চলে আসিছি। বলছে এই তোমার সাহসী ঘটনা? বলছে বাঘের লেস কেটে আনিছি সুন্দরবনে গিয়ে। আপনি কি মনে করেন এর থেকে সাহসী ঘটনা আর কি চান? স্যার বলছে মাথা বাদ দিয়ে লেজ কেন কাটলে? বলছে মাথা যে কাটবো সেইটাই এক সপ্তাহ আগে কিরা কেটে নিয়ে গেছে। এক সপ্তাহ আগে মাথা কিরা কেটে নিয়ে গেছে, তাই ও আস্তে আস্তে যেইতে লেজ কেটে। তাহলে মাথা যদি থাকতো বাড়ি গেলি বউ কইতে লুঙ্গি কই, ঠিক না বেঠে? মাথা নেই তাই ও আস্তে আস্তে গেছে যদি আমার বেঁচে ওঠে। এই হলো ওর সাহসী ঘটনা। আপনারা কি এমন সাহসী? এমন সাহসী? প্রকৃত অর্থে দিনের জন্য যদি রক্ত লাগে, জীবন যদি লাগে, কোরআনের পক্ষে রাসূলের পক্ষে যদি দাঁড়াতে হয়, কোরআন কায়েমের জন্য, সংসদে দেওয়ার জন্য, অথবা বাংলার জমিনে কোরআন বাস্তবায়নের জন্য যদি রাজপথে দাঁড়াতে হয়, যদি আবু সাঈদের মতো বুকের দুটি হাত পেতে দিয়ে বুক পেতে দিতে হয়, দুটি হাত মেলে দিয়ে যদি দুটি বুকটা পেতে দিতে হয়, সেই বুক পেতে দিয়ে রক্ত যদি ঝরাতে হয়, রক্তের সাগরে সাঁতার কেটে কেটে একটি রক্তাক্ত বিপ্লবী কালেমার পতাকা বাংলার জমিনে বাস্তবায়নের জন্য কারা কারা রাজি দেখতে চাই? লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, আমার নেতা তোমার নেতা, নারায়ে তাকবীর। আপনারা রক্ত কি সত্যিই দিতে চান? আমার আল্লাহ রক্ত পছন্দ করেন, কিন্তু তার আগে আবার বলেছেন তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। আমার আল্লাহ বললেন যদি তোমরা প্রকৃত অর্থে জাহান্নামের আযাব থেকে বাঁচতে চাও, আমার দিন কায়েমের জন্য সংগ্রাম করো। সেই সংগ্রাম করার জন্য তোমাদের যা যা প্রয়োজন তার মধ্যে 1 নম্বর হলো আল্লাহর প্রতি ঈমানের দরকার, 2 নম্বর হলো রাসূলের প্রতি ঈমান আনার দরকার, 3 নম্বর হলো বিআমওয়ালিকুম মালের দরকার, 4 নম্বর হলো আনফুসিকুম তারপরে রক্তের দরকার। রক্তের দরকার কয় নম্বরে? তাহলে 1 নম্বর কি? ঈমান আছে না নাই? 2 নম্বর রাসূলের প্রতি ঈমান আছে না নাই? 3 নম্বর আমাদের ঘাটতি আছে, সেটা হলো আল্লাহর রাস্তায় মাল দিতে আমাদের বড্ড কষ্ট হয়, এমন মানুষ আছে না নাই? আর 4 নম্বর রক্ত, এটা তো বেকায়দায় যদি হঠাৎ করে গুলি খাই তাইলে না রক্ত দিয়ে শহীদ হই, ঠিক না বে ঠিক? হঠাৎ বেকায়দায় পড়ি, মানে মরার জন্য বিদায় নিয়ে গেছে, এটা কম লোকই পাওয়া যায়। রাজনীতি করতে যেয়ে যে বিদায় দাও, আজকে গেলাম নয়া পল্টনে, আর দেখা নাও হতে পারে, এরকম বিদায় নিয়ে কম লোকে যায়। সব হঠাৎ করে গুলি খায় তারপরে মরি শহীদ হয়, এইটা শহীদ হবে না। শহীদ হওয়ার তামান্না বুকের মধ্যে যদি না থাকে তাইলে আপনার মৃত্যুটা হবে নেফাকির মৃত্যু বলেছেন বিশ্ব নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শহীদি তামান্না বুকের মধ্যে থাকার দরকার আছে না নাই? দিন কায়েমের জন্য যদি রক্ত লাগে দেব, জীবন লাগে দেব, কিন্তু মাল দেব না। হ্যাঁ, এরকম আছে না নাই? ওই যে কিছু আছে নেতা, আমার নেতা যেখানে আমরাই আছি সেখানে, নেতা তুমি এগিয়ে চলো আমরাই আছি তোমার সাথে, নেতা তোমার ভয় নাই রাজপথ ছাড়ি নাই, নেতা তুমি শিখে নে আমরাই আছি শিখে নে। পাশ করার পরে নেতা ঢাকায় 5 তলায় আর কর্মী থাকে গাছতলায়, ঠিক না বেঠে? এই কর্মীর খবর নেওয়ার মতো নেতা পাওয়া যায়?
যদি এরকম নেতা হয় ওই নেতার পিছনে ছোটা যাবে। নেতা হতে হবে যে কর্মীদের কাতারে থাকবে, আমার বনিয়ামিন ভাইয়ের মতো নেতা, যে এখনো শীতের রাত চাদর মুড়ি দিয়ে কোরআনের মাহফিলে বসে আছে, এখনো কোরআনের মাহফিল পাহারা দেয়। এমন নেতার দরকার আছে না নাই? যারা জনগণের সাথে, জনগণের পথে, জনগণের মতে, জনগণের কাতারে থাকবে, ওদের পক্ষে আমরা থাকব। আর যারা বিপদে পড়ে ওই যে দাদার দেশে পালিয়ে যাবে, ওদের সাথে থাকা যাবে। থাকা যাবে। এমপিরা সব কোথায় গেল? মন্ত্রীরা সব কোথায় গেল? কোথায় কাদের কাকা? তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। ঠিক না বেঠে? ওগো আমার ভাইয়েরা, এটা এই জন্যে বললাম যে এই দেশটা ফাঁকা ফাঁকা লাগার কারণ, এতদিন তো এই দেশটা সব তাদের আন্ডারেই ছিল, কিন্তু তারা জনগণের অধিকার বুঝে দিতে পারে নাই, আলেমদের কদর করে নাই, কোরআনের মর্যাদা দেয় নাই, আলেমদেরকে ফাঁসির কাষ্ঠে ঝুলানোর পায় তারা, ইমামদেরকে হয়রানি, মামলা, গায়েবী মামলা ইত্যাদি করার কারণে আজকে বাংলাদেশের জমিনে টিকতে পারে নাই। বলেন ঠিক কিনা? অপরদিকে বেগম জিয়া আলেমদেরকে মন্ত্রী বানিয়েছিলেন, আলেমদেরকে সংসদে কথা বলার সুযোগ দিয়েছিলেন, আলেমদের পক্ষে কথা বলেছেন, জনসভার মঞ্চে পর্যন্ত কথা বলেছেন যে যেসব আলেমদের নামে মামলা করা হয়েছে এই আলেমগুলো আসলে এমন অপরাধী নয়। বেগম জিয়ার পক্ষে মানুষের দোয়া আছে না নাই? তার মানে হলো ভালো কাজ করলে তার পক্ষে মানুষ আছে, খারাপ কাজ করলে বিপক্ষে চলে যাবে সে, যদি আমি হুজুরও হই। ঠিক না বেটে? আমি যদি এখানে আল্লাহর কথা না বলে এখন যদি বলতাম পড়ে না চোখের পলক কি তোমার রূপের ঝলক, আপনারা হুজুর নামে ঠিক না? ঠিক। তবে এই গান গাওয়া যাবে জায়েজ কোথায়? বউয়ের কাছে। হ্যাঁ, বউয়ের কাছে। ও বাবা, বউকে শোনানোর দরকার আছে না নাই? বউকে শোনাবেন, যখন বউকে বলবেন পড়ে না চোখের পলক কি তোমার রূপের ঝলক, দোহায় লাগে রূপটি তোমার একটু আসলে ঢাকো, নাই আমি জ্ঞান হারাবো, মরে যাব, বাঁচাতে পারবে না কো। বউ আনন্দে আল্লাহ। ও আর ওই যে মকসেদ ওর কাছে ফোন দেয়, আর ও ফোন ধরবেই না, কবে আমার স্বামী ভালো হয়ে গেছে। কি বনিমান ভাই ঠিক বলছি তো? আপনার গলা ভালো না হলে শোনার দরকার নেই, আবার গলা বেশি খারাপ হলে বলে মোট গান শোনা বাদ দিয়ে চলে যাবে, তখন আবার সমস্যা। হ্যাঁ, এই জন্য একটু সুর ভালো হইলে শোনাবেন। তবে কণ্ঠ যাদের ভালো না, আরো ভালো ভালো কথা বলা যায় না? ভালো কথা বলা যায় কি না? প্রেমের আগে খুব ভালো কথা বলে, তুমি এসেছো বলে গোলাপগুলো এত লাল, ওরে শয়তান। আর বিয়ের পরে বলে এই তরকারিতে লবণ হয়নি কেন? লবণ হয়নি কেন? এটা ক। ও বাবা, ওইটা না বললি তরকারি যদি একটু খারাপও হয় খুব হাসি দিয়ে বলতে হবে আজকে মনে হয় মনের মধ্যে কি অন্য কেউ ঢুকিল, তরকারিতে লবণ কম হয়ে গেছে, যে আমার কথা মনে করছিলে তুমি। তাইলে ও খুশিতে পরের দিন এত লবণ দেবে যে আপনি মোট খাতে পারবেন না। ঠিক না বেটে? তো এই জন্যে মাঝে মাঝে প্রশংসামূলক কথা স্ত্রীদের বলার দরকার আছে না নাই? বিশ্বনবী স্ত্রীদের সাথে আনন্দ করতেন, খেলা করতেন, দৌড় প্রতিযোগিতা করতেন। ওনাদের কি রাগ হয়ে গেল নাকি? স্ত্রীদের কথা বলছি বলি বলছো রাগে গেল ভাই? ও অনেকের আবার ডায়াবেটিস থাকতে পারে। হুজুর যখন বলিছে তাহলে ঠিক, তাহলে মেনে নিলাম। এই ডায়াবেটিস কার কার? যারা উঠে যাবে বসবেন যে ওদের যদি ডায়াবেটিস পিসাব চেপে না রাখতে পারেন, তা বউ চেপে রাখেন কি করে?